ব্যবসা করা নয় রে সোজা, চাকরিতে বাড়ায় মাথায় বোঝা। তাই বিনিয়োগ ছাড়া চাকরি খোঁজা, এটাই হচ্ছে আমাদের চিরচারিত স্বভাব, যার ফলে কমে না আমাদের অভাব। আর এই অভাবই আমাদের স্বভাবকে পরিবর্তন করে দিচ্ছে। তাই ছোটখাটো ব্যবসা করতে চাই, যা দিবে আমাদের নিত্যদিনের আয়। আপনি যদি চাকরি করে থাকেন, করাপশন ছাড়া কখনোই আপনি ডেভেলপ করতে পারবেন না। আর করাপশন করে পড়লে ধরা আছে জেল জরিমানা, আমাদের অনেকেরই জানা। সৎভাবে করি আয়, অর্থ থাকলে বিনিয়োগ বাড়ায়। আপনার অভিজ্ঞতায় আপনার সফলতার দিকে নিয়ে যাবে। তাই আপনার কাছে যদি 15,000 টাকা থাকে, তবে আপনি 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করুন। ছোট থেকে শুরু করুন, দেখবেন একটা সময় আপনার যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় হয়েছে, সেই অভিজ্ঞতা দিয়ে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি বেশি দূর ডেভেলপ করতে পারবেন না, কারণ আপনি কিন্তু চামচামি করতে জানেন না। যার ফলে যদিও কোনো উপায়ে আপনি ডেভেলপ করেন, দেখবেন যে উপরে যারা চামচারা বেশি বসে আছে, তারা কিন্তু আপনাকে নিচে নামিয়ে দেবে। এটা হচ্ছে বাস্তবতা। তাই এখনো যারা চাকরি বাকরি করছেন, পাশাপাশি ছোটখাটো কিছু ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করেন, বিজনেস করে যান। আপনি যদি মেধাবী, সৎ, পরিশ্রমী হয়ে থাকেন, তবে আপনার সফলতায় কেউ আটকাতে পারবে না। চাকরি এই আছে এই নাই, কখন বুঝি চলে যায়, এমনই একটা টেনশনের মধ্যে দিয়েই আমাদের তরুণ তরুণীরা চাকরি করে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটা ব্যবসা বাণিজ্য ছোট থেকে দাঁড় করাতে থাকেন, একটা পর্যায়ে দেখা যাবে এটা বৃহত্তম আকার ধারণ করেছে। এটা আমরা অনলাইন ঘাটাঘাটি করলেই অনেক কিছু জানতে পাই। তাই যে যে অবস্থানে আছেন, সে অবস্থান থেকে আমাদের ব্যবসার দিকে মনোযোগী হওয়া উচিত। কিন্তু যাদের একেবারে অর্থ নাই, অর্থ শূন্য পকেট আছে, তাদের চাকরি বাকরি করাই ভালো। কারণ আপনার আগে সচ্ছল হন, সচ্ছল হওয়ার পরেই ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য চাকরির পাশাপাশি দাঁড় করান, তবে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। না হলে এই করাপশনের দুনিয়া থেকে আপনি মুক্তি পাবেন না। যদি আপনি মুক্তি পেতেই চান, ভালোভাবে জীবনযাপন করতে চান, হয় ব্যবসায় বিনিয়োগ করুন, না হলে বিদেশ চলে যান। আমাদের দেশের অনেক তরুণ তরুণী আছেন যারা সরকারি চাকরির জন্য দিন, মাস, বছর পার করে দিচ্ছেন। এটার কোনো যুক্তি হয় না, এর কোনো মানেই হয় না। আপনি ছোটখাটো যে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করেন, পাশাপাশি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। যদি আপনার কপাল, ভাগ্য ভালো থাকে, অবশ্যই আপনি সরকারি ভালো চাকরি পেতে পারেন। আপনি যদি উচ্চ শিক্ষিত হয়ে থাকেন, তবে অবশ্যই চেষ্টা করবেন কর্পোরেট জব না করার। হয় বিজনেস করবেন, না হলে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করুন। পাশাপাশি ছোটখাটো ব্যবসা বাণিজ্য করুন, যেন আপনার ভবিষ্যৎটা থাকে উজ্জ্বল। এতটা আশা করা ভালো নয় যাতে বাড়ে শুধু ব্যয়। তাই আমাদের আগে পিছে চিন্তা ভাবনা করেই এগোতে হবে। আপনি যে যে অবস্থানেই থাকেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকার। আর যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, পাশাপাশি চেষ্টা করবেন আরো কিভাবে আরো কিছু লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেটা। যে যেখান থেকে দেখছিলেন, সবাইকে আবারও শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।